দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করেছে, আমার উম্মতেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম আদায় করেছে। এই কথা বলে বলে আল্লাহর রাসূল যখন সুপারিশ করবেন, দ্বিতীয় সুপারিশ করবে আলেম উলামা, দ্বিতীয় সুপারিশ করবে আলেম উলামা, তৃতীয় সুপারিশ করবে শহীদরা। এই শহীদদের এত মর্যাদা, এত মর্যাদা। আল্লাহর রাসূল শহীদদের ফজিলত বর্ণনা করতে গিয়ে এত উনার গাড়, উনার গর্দনা এত লম্বা করেছেন। লম্বা করার বদৌলতে, ফজিলতে হাদিসের মধ্যে এসেছে উনার মাথা থেকে টুপি পড়ে যায়। শহীদরা জীবিত, শহীদরা জীবিত। প্রথম সুপারিশ করবেন আল্লাহর রাসূল, দ্বিতীয় সুপারিশ করবেন উলামা। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হচ্ছেন নবীগণের উত্তরাধিকারী। তোমরা যদি নবীগণকে না পাও, তাহলে তোমরা আলিমদেরকে সম্মান করবে। যদি তোমরা আলিমদেরকে সম্মান করো, তাহলে দুনিয়া আখিরাত তোমাদের সফল কাম হয়ে যাবে। দুনিয়া আখিরাত কি হয়ে যাবে? সফল কাম হয়ে যাবে। কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক। তুমি আলিম হও, না হয় আলিমের ছাত্র হও, না হয় আলিমের কথা শোনো, না হয় আলিমকে মহব্বত করো। ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক, তুমি আলিম বিদ্বেষী হয় না, আলিমের সাথে কখনো লাগবা না। যদি আলিমের সাথে তুমি লাগো, ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক, তাহলে তোমার ধ্বংস অনিবার্য। তোমার ধ্বংস কি? অনিবার্য। তুমি হয়তো মনে মনে ভাবতেছো আমার কি হবে, আমার তো কোনো কিছু হবে না, আমার কোনো কিছু হবে না। কিন্তু এমন এক সময় আসবে তুমি লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, অপদস্থ হয়ে যাবে। কিন্তু মনে মনে, আমার তো মনে মনে না, তোমাকে তো আমার পছন্দ হয় না, তোমাকে আমার ভালো লাগে না। সব কিছুর পরে দেখবেন যে মানুষ তার স্ত্রীর কাছে প্রিয়, যে মানুষ তার ওয়াইফের কাছে, তার বিবির কাছে প্রিয়, সে মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রিয়। দেখবেন কিছু সংখ্যক মহিলা আছে, এই স্বামী বলে তোমাকে তো, আমি বললো আমি তোমাকে দেখেছি, আমি আসমানে দিয়ে আমি লাফ দিয়ে চলে গেছি, আমি উড়াল দিয়ে আসমানে দিয়ে চড়ছি। তখন এই স্ত্রী বলে ঠিক আছে তুমি চড়ছো আসমানে দিয়ে, কিন্তু তুমি যখন আসমানে দিয়ে উড়াল দাও, তখন দেখলাম তোমার এক ট্যাং লেংরা। তোমার এক ট্যাং কি? লেংরা। এক ট্যাং তো তোমার লেংরা দেখলাম। এই স্ত্রী কখনো মন থেকে বলে না তোমাকে আমি মহব্বত করি, তোমাকে আমি ভালোবাসি, মন থেকে সে বলে না, মন থেকে বলে না। এইরকম গার্তেরা কিছু মহিলা আছে। দোয়া করি, হেদায়েত করি এদের জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করে। এই জন্য মহিলারা বেশি বেশি করে দান সদকা করবে। অধিকাংশ মহিলারা জাহান্নামী হবে। আল্লাহ রাসূল মেরাজের মধ্যে গেছেন, অধিকাংশ মহিলারা দেখছেন জাহান্নামের মধ্যে, ওদেরকে শাস্তি দেওয়া হচ্ছে।